যে শব্দগুলো লিখেছি সবগুলো জায়গায় একটা জিনিস আছে, ফোর্ট 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 ফোর্ট। এখন এরপরে আপনার রেস, ফাই, ফিকেশন, টিউড, জিমু আপনি দেখেন। আবার আপনি এখান থেকে ফোর্ট দিয়ে শব্দ বানাতে পারেন, ফোর্ট থেকে ফোর্ট, কিংবা কমফোর্ট, কিংবা কমফোর্টেবল, কিংবা ডিসকমফোর্টেবল। চিন্তা করে দেখেন আপনি শব্দ যাই বানান, আপনি সবগুলো শব্দে একটা জিনিস পাবেন, সেটা হলো ফোর্ট। এখন আপনাকে যে কাজটা করা লাগবে সেটা হলো আপনার ফোর্টের মানেটা বোঝা লাগবে। যদি আপনি ফোর্টের মানেটা বোঝেন তাহলে আপনার জন্য সবগুলো জিনিস বোঝা ইজি হবে। কিভাবে? ফোর্ট, ফোর্ট মানে আপনি বুঝবেন স্ট্রং অর্থ দিবে, শক্তি অর্থ দিবে। এখন এই শক্তিটা কি? এই ফোর্ট থেকে আমরা ফোর্ট শব্দের অর্থ দুর্গ লিখি। এখন এই ফোর্ট্রেস মানে কি? দেখেন একটা শব্দ হলো ফোর্ট আর একটা হলো ফোর্ট্রেস। এই দুইটা শব্দের একই মিনিং, শুধু রেস যে সাফিক্সটা এটা হলো অবস্থাবাচক প্রত্যয়। অর্থাৎ আপনি আবার বাংলা ব্যাকরণের ভাষায় যে প্রকৃতি এবং প্রত্যয়ের যে ব্যাপারগুলি, প্রতিপাদিক কিংবা উপসর্গ, এই জিনিসগুলি আরেকটা ব্যাপার। অর্থাৎ ইংরেজিতে যেটা বলে প্রিফিক্স এবং সাফিক্সের যে ব্যাপারটা, এই রেসটা হলো আপনার অবস্থাবাচক প্রত্যয়। ঠিক তেমনি আপনি ফোর্ট কিংবা ফোর্ট্রেস এই দুইটার অর্থ একই, দুর্গ। এখন আপনি দেখেন এই ফোর্টের সাথে আবার ই যোগ করে আরেকটা শব্দ বানানো, ফোর্ট, তখন এটার অর্থ, তখন এই ফোর্ট মানে আমি শুরুতেই আপনাকে বলছি স্ট্রং কোনো কিছু বোঝাবে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন একটা জায়গা যেটাকে আপনি কল্পনা করছেন যে এই জায়গাটা খুব নিরাপদ এবং চারপাশে দেয়াল করা আছে, তার মানে এটা হলো নিরাপদ জায়গা, শক্তিশালী জায়গা। এখানে শত্রুপক্ষ চাইলে আক্রমণ করতে পারবেন, এটাকে বলো দুর্গ, শক্তিশালী। এখান থেকে ফোর্টে, তার মানে এই ফোর্ট যে শব্দটা ই দিয়ে যে শব্দটা, তখন এটার অর্থ হয় সঙ্গীতের উচ্চাঙ্গের যে সঙ্গীত, কিংবা একজন সঙ্গীত শিল্পী যখন গায় তার যে মনের মাধুরী মিশে গাওয়ার যে শক্তিটা, সেটা এই ঠিক এই জিনিসটা এইটার সাথে ফোর্টিজিমো। এই দেখেন এইটা হলো সাফিক্স, ফোর্টের পরে যে জায়গাটা এটা হলো ফোর্টিজিমো, এই জায়গাটা হলো সাফিক্স। আপনি সাফিক্সের দিকে তাকানো লাগে না, ফোর্ট মানে শক্তিশালী কোনো কিছু বোঝাবে, তার মানে উচ্চ মার্গীয় সঙ্গীতকে বুঝালে তখন ফোর্টিজিমো। আপনি ফোর্টিজিমোর ফোর্ট এতটুকু বুঝছেন, বাকি অংশটা শব্দের বর্ধিত অংশ কিংবা অতিরিক্ত অংশ, এটা মাদ্দা না, এটা রুট না, এটা বাংলা ব্যাকরণের ধাতু না। ঠিক তেমনি আমি এখান থেকে শব্দ বানাইলাম ফোর্ট, ফোর্ট কিংবা ফোর্ট্রেস। এখন ফোর্টিফাই, এই দেখেন এই আই এরপর এফ ওয়াই, এই এফ ওয়াইটা হলো সাফিক্স। আর এই এফ ওয়াই এবং ফোর্ট এই দুইটার মাঝে কানেক্টিভিটির জন্য সংযোগ জ্ঞাপক যে শব্দ বর্ণটি ব্যবহার হয়েছে এটা হলো আই, তার মানে ফোর্টিফাই, এটা হলো ক্রিয়াবাচক প্রত্যয়। তার মানে ফোর্টিফাই তার মানে ক্রিয়াবাচক কোনো কিছু বোঝাবে, তাহলে ফোর্টিফাই মানে কি? শক্তিশালীকরণ, শক্তিশালীকরণ। আপনি এই শক্তিশালীকরণের ক্ষেত্রে আপনি দুর্গ নির্মাণ করলেন, চারপাশে দেয়াল দিলেন, সেখান থেকে আপনি ফোর্টিফিকেশন, এখানে ফোর্টিফিকেশন এখানে। ঠিক তেমনি আমি ফোর্টিফাই কিংবা ফোর্টিফাইয়ের ক্ষেত্রে আমি শক্তিশালী করা লিখতে পারি, যে ফোর্টিফাই শক্তিশালী করা আর ফোর্টিফিকেশন মানে শক্তিশালীকরণ। অথবা আমি লিখতে পারি পরীক্ষা প্রাচীর নির্মাণ, পরীক্ষা প্রাচীর নির্মাণ, পরীক্ষা প্রাচীর নির্মাণ। তার মাধ্যমে আপনি নিজের অবস্থানকে শক্তিশালী করলেন। কিংবা ফোর্টিফিকেশনের আরেকটা শব্দার্থ হয় সেখানে এই শক্তিশালীকরণ কিংবা দৃঢ়করণ। ঠিক তেমনি এখন কথা হলো ফোর্টিটিউড। দেখেন ফোর্ট মানে শক্তি, ফোর্ট মানে কি? স্ট্রং অবস্থান বোঝাবে, স্ট্রং, এই স্ট্রং, এই স্ট্রং ধরে আমরা আগাচ্ছি। এখন দেখেন ফোর্টিটিউড, এখন এই ফোর্টিটিউড মানে আপনি স্ট্রং অবস্থান। কখন আপনি বিপদে পড়েছেন তখন আপনার যে ধৈর্য সেটার প্রমাণ দিতে হবে, সেখান থেকে এটার অর্থ তখন ফোর্টিটিউড। ভালো বাংলা আরেকটা শব্দ হচ্ছে তিতিক্ষা কিংবা দৃঢ়করণ কিংবা ধৈর্য ধারণ। অর্থাৎ আপনি এভাবে চিন্তা করতে পারেন। এখন দেখেন এখান থেকে আমি আরেকটা শব্দ বানাবো। এখন এই শব্দটা হলো ইফোর্ট, ইফোর্ট। দেখেন আমি যখন ইফোর্ট লিখলাম এখানেও ফোর্ট পেলেন। ইএফটা হলো এক্স বা আউট অর্থ দেয়, বাহির অর্থ দেয়। এখন কি বাহির? দুর্গ বাহির। কি বাহির? স্ট্রং, শক্তি বাহির। এখন ইফোর্ট মানে আপনি শক্তি বাহির করলেন, তার মানে আপনার ক্যাপাসিটি প্রমাণ করলেন, আপনি শক্তি প্রমাণ করলেন। ইফোর্ট এখান থেকে কর্মস্পৃহা বুঝায়। এখন এইখান থেকে আরেকটা শব্দ বানানো যে কমফোর্ট, কমফোর্ট,
দেখেন এই ফোর্ট এর আগে প্রিফিক্স। এখন আপনি দেখেন কমফোর্ট কখন, এই কমটা হলো উইথ অর্থ দেয়, টুগেদার অর্থ দেয়, সাথে অর্থ দেয়। তার মানে সাথে শক্তি, শক্তি সাথে থাকলে আপনি কি বলতেছেন, ওয়াও দিস ইজ ভেরি কোজি, দিস ইজ ভেরি কোজি, কিংবা খুব আরামদায়ক। তার মানে সেখান থেকে আপনি কমফোর্ট পাইলেন। এখন আপনি বলতেছেন না এটা তো আরামদায়ক না, তখন আপনি বলতেছেন ডিসকমফোর্ট। এই যে ডিসটা লিখলেন এটা হলো প্রিফিক্স, এই ডিসটাকে নেগেটিভ অর্থ দিচ্ছে, তখন আপনি এখান থেকে শব্দ বানাইলেন যে ডিসকমফোর্ট। দেখেন আপনি শব্দ বললেন একটা যে কমফোর্ট, এর আগে আপনি ডিস ব্যবহার করলেন, এর আগে আপনি ফোর্টের আগে আপনি কম ব্যবহার করলেন, এর আগে আপনি ডিস ব্যবহার করলেন। ঠিক তেমনি আমি সবগুলো শব্দ নিয়ে বলেছি। এইখানে সব ফোর্টিজিমো যেটা, এটাতে আমি বলেছিলাম যে সঙ্গীতের উচ্চমার্গীয় অবস্থান, সঙ্গীতের উচ্চমার্গীয় সুর। তার মানে এটা হলো ফোর্টিজিমো। আপনি দেখেন সবগুলি শব্দ ফোর্ট থেকে, মানে শক্তিশালী অবস্থা, দৃঢ় অবস্থা, সেখান থেকে আপনি শব্দগুলো বের করে আনতে পারছেন। Thank you for watching.